হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সবার প্রথমে তোমাদের সকলের কাছ থেকে অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি, তার কারণ আমি সোমবার দিনকে তোমাদেরকে বলেছিলাম যে বাড়ির কাজকর্ম, তার সাথে শপিং, সমস্ত কিছু ম্যানেজ করতে গিয়ে একটু আর কি চাপে পড়ে যাচ্ছি। তো সত্যিই তাই, আমি মঙ্গলবার দিন ভেবেছিলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, বাট আলটিমেটলি শেয়ার আর করে উঠতে পারিনি, কেননা পুজোর আর কয়দিনই বাকি। তার উপরে কি বলো তো, এই বৃষ্টি করে আরও হয়ে গেছে সমস্যা। বৃষ্টি বাদল যদি না হতো তাহলে এতটা প্রেশার পড়তো না, বৃষ্টিতে যাতে না পড়তে হয়। তাই জন্য সকালবেলা ঘরের সমস্ত কাজকর্ম সেরে আবার ছুটতে ছুটতে যেতে হচ্ছে শপিং করতে। তোমাদেরকে তো ব্লগে বলেছিলামই যে আমাদের পুজোর শপিং এবার কিছুই হয়নি। অন্যান্যবার তাও কিছুটা এগিয়ে রাখা হয়, বাট এইবার কিছুই হয়নি। তো সেই কারণে কি বলো তো, আরও বেশি চাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্যই সব কিছু মিলিয়ে কি বলো তো, শরীরটাও তো আর পারমিট করে না। তো আমার আবার ডাস্ট অ্যালার্জি রয়েছে। এবার এই সব ধুলো ঝাড়াঝাড়ি কাজের ফলে কি ডাস্ট অ্যালার্জিতে আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তোমরা তোমাদের যাদের ডাস্ট অ্যালার্জি আছে তোমরা রিলেট করতে পারবে আমার কথার সাথে, যে ডাস্ট অ্যালার্জি থাকলে পরে কত প্রবলেম হয়। তো আমার গলার আওয়াজটাও তোমাদের হয়তো একটু অন্যরকম লাগতে পারে। আসলে কি বলো তো, একটু ঠান্ডা গরম ওয়েদার প্রথমত, আর কিরম গরম ছিল আমাদের এখানে তো জানোই। আর তারপরে কি বলো তো, এই যে ঠিকঠাক করে সময় মতো স্নান না, প্রতিদিনই 4টে সাড়ে 4টে বেজে যাচ্ছে স্নান করতে করতে, সমস্ত কাজকর্ম সেরে। আর তারপর ডাস্ট অ্যালার্জির ফলে একটু তো প্রবলেম হয়। অ্যালার্জি থেকে একটু সর্দি লাগার সম্ভাবনাও খুব বেড়ে যায়। তো সব কিছু মিলিয়ে একটা হ্যাপাজেড সিচুয়েশান। তো সেই সব করে না, এডিটিংয়ের টাইম ব্যালেন্স করতে পারছিলাম না। তো ফাইনালি আমি সানডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে রবিবার দিন সকালে ব্লগ। রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আমি ঘরের সমস্ত পর্দাগুলো কেচে দেওয়ার জন্য আর কি খুলে নিলাম। নিচের ঘরের পর্দাগুলো শনিবার দিনকে কেচে দিয়েছি। আর হাজব্যান্ড আজকে রবিবার দিন ওর তো ছুটি থাকে, তো আজকে ও বলেছে যে নিচের ঘরে কিচেন এরিয়াটা এবং ডাইনিং এরিয়াটা ও ক্লিন করে দেবে, মার ঘরটা আমি ক্লিন করব। আমার হাজব্যান্ড বাড়ি থাকলে এবং ওর কাজের প্রেশার যদি না থাকে, ও যথেষ্ট পরিমাণে আমাকে হেল্প করে দেয়। তো সেই মতন ও বলেছে যে কিচেন আর ডাইনিং এরিয়াটা ও ক্লিন করে দেবে নিচের ঘরে, আর মার বেডরুমটা আমি ক্লিন করব। তো সেই মতো যাতে করে ক্লিন করে পরিষ্কার পর্দা টর্দাগুলো পরাতে পারি, এবং সোফা টোফার কভার, সব কভার টভারগুলোকে আমি শনিবার দিনকেই কেচে দিয়েছিলাম। তো সব শুকিয়েও গেছে, ওয়েদার ভালো ছিল, তো সেই কারণে। আর ওপরের পর্দাগুলোকে আজকে দেখলেই ভিজিয়ে দিয়েছি। তো সেগুলোকে কাচতে যাব। তার আগে রবিবার যেহেতু সপ্তাহে তো আমার ননভেজ বাজারটা রবিবার দিনকেই হয়, তো সেই জন্য হাজব্যান্ড বাজার নিয়ে এসেছে। সকালে ব্রেকফাস্ট দেখলেই আলুর তরকারি আর পরোটা করেছিলাম, তো ওটা দিয়ে ব্রেকফাস্ট করে হাজব্যান্ড নিচে কাজ করতে শুরু করে দিয়েছে। আর আমি এদিকে সব বাজারটা গুছিয়ে নিয়ে আজকে যা যা রান্না হবে সমস্ত কেটে টেটে নিয়েছি। আর আজকে হবে চিকেন, আর হবে ডিমের ঝোল আর আলু ভাজা। আমার হাজব্যান্ড আর শাশুড়ি ডিমের ঝোল খাবে, চিকেন খাবে না। আর আমরা দু বোন চিকেন খাবো, তো ওদের জন্য ডিমের ঝোল করবো আর আলু ভাজবো, আর আমাদের মতন করে চিকেন করব। আর আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে ছোটো থেকে আমরা বেশ একটু তেল ঝাল মশলার খাবার খেয়ে এসেছি। আর শ্বশুরবাড়িতে এসে কি বলতো, একদম নন স্পাইসি খাবার দাবার খেতে একটু কষ্ট হতো, তারপরে অ্যাডজাস্ট হয়ে গেছে। তোমরা দেখবেই আমার ব্লগে খুব একটা স্পাইসি খাবার দাবার কিন্তু আমি রান্না করি না, কারণ আমার শ্বশুরবাড়িতে আর কি কেউই খেতে পারে না, হাজব্যান্ড শাশুড়ি কেউই খেতে পারে না। তো আজকে যেহেতু মা হাজব্যান্ড কেউই খাবে না চিকেনটা, আমাদের মতো করে একটু স্পাইসিভাবেই আর কি চিকেনটাকে বানাবো। মাঝে মধ্যে নিজেদের মতো করে খেতেও তো ইচ্ছা করে, তো একটু ঝাল ঢাল দিয়ে সুন্দর করে বানানোর ইচ্ছা আছে। তাই চিকেনটাকে আগে ভাগে ম্যারিনেট করে রেখে গেলে কি আমি বাকি কাজকর্ম করতে করতে চিকেনটা এদিকে ম্যারিনেট হয়ে যাবে সুন্দরভাবে, রান্না করতে বেশি টাইম লাগবে না। তাই ম্যারিনেট করে রেখে আমি দেখো সমস্ত পর্দাগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে আসলাম। বাইরে এত রোদ না, কি বলবো, মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না, পুরো পাঁপড় ভাজা হয়ে যাওয়ার মতন অবস্থা, এতটাই রোদের তাপ। তো যাই হোক, বনু আর আমি দুজনে মিলে ঝটপট করে মেলে দিলাম। আর শুধু তো সামনের ছোট চাঁদে হয়নি, আমার দোতলার ঘরের পর্দার পরিমাণ বেশি, যেই কারণে ওপরের ছাদেও দিতে হয়েছে। তো সব কিছু মেলে ঠেলে দিয়ে এখন আমি রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। আর রান্না করতে যাওয়ার আগে আমি সমস্ত যা যা রান্না লাগবে আর কি সমস্ত গুছিয়ে রেখে গেছিলাম।
গেছিলাম। তো এসে ফটাফট আলু ভাজাটা করে নিলাম, আর এখানে দেখো ডিমের ঝোলটাও বানিয়ে নিয়েছি। তো এইবারে চিকেনটা যে ম্যারিনেট করে রেখে গেছিলাম, তো সেই চিকেনটা এখন ঝটপট করে বানিয়ে নেব। তো সিম্পল চিকেন কষাই করব, কিন্তু একটু আমার মার পদ্ধতিতে করছি, বেশ সুন্দর করে একটু স্পাইসি করে, বেশি করে ঝাল দিয়ে। আমরা ঝাল খাওয়া দাওয়াটা মানে খেতে খুব ভালোবাসি, মানে আমার বাপের বাড়ির সবাই আর কি। তো এই বাড়িতে এসে সেটা তো হয় না, আর সেই কারণে প্রথম একটু অসুবিধা হতো, কিন্তু তারপরে অ্যাডজাস্ট হয়ে গেছে। মানুষ তো অভ্যাসের দাস, একটা কোনো কিছু অভ্যাস হতে 21 দিন সময় লাগে। তো সেটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু মানে নিজের বাড়ির যে খাবারটা ছোটো থেকে খেয়ে বড় হয়েছি, সেটা তো খেতে ইচ্ছা করে, মানে সেই ধরনের খাবার তো খেতে ইচ্ছা করে। তো আজকে নিজেদের মতো করে একটু বানিয়ে নিলাম। তো চিকেন করতে করতে আর কি মানে কষতে দিয়ে আর কি সময় নষ্ট করার মতন সময় একদমই হাতে নেই, কারণ রান্নাবান্না কমপ্লিট করে বিকেলবেলা আবার আমরা যাব শপিং করতে, কারণ তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের শপিং তো হয়নি এখনও। তো শপিংটাও মানে করতে হবে। তো সেই জন্য ঝটপট করে সমস্ত কাজকর্মগুলো আর কি কমপ্লিট করার চেষ্টা করছি। তো একটু রায়তা করব চিকেনের সাথে, একটু রায়তা না হলে ভালো লাগে না। আর রায়তাটা আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। আর রিসেন্টলি জানো তো এরকমভাবে গ্রেট করে শসা, তারপরে গাজর গ্রেট করে রায়তাটা বানাচ্ছি, ভীষণ টেস্টি লাগছে খেতে রায়তাটা। আর তার সাথে ছোট ছোট করে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, সামান্য একটু লঙ্কা কুচি আর গোলমরিচ গুঁড়ো, আর একটু তো চিনি দেবই, কারণ চিনি ছাড়া খাওয়া যায় না। সামান্য একটু চিনিও দিয়েছি, বেশ খেতে ভালো লাগছে। আর হাজব্যান্ড এই রায়তাটা দেখে বলছিল কি দেখে অনেকটা গাজরের হালুয়ার মতো দেখতে লাগছে। অ্যাকচুয়ালি গাজরের পরিমাণটা বেশি ছিল দেখেই ওর সেরকমটা বলছিল। তো যাই হোক, দেখো আমার চিকেনটা তো হয়ে গেছে। চিকেনের কালারটা কতটা সুন্দর হয়েছে না, সত্যি বলতে বহুদিন পর এরকম চিকেন খেলাম, মানে মা যেরকমভাবে বানায় ঠিক মায়ের মতন করে চিকেনটা হয়েছিল। তো খুব ভালো লেগেছে আর কি চিকেনটা। তো রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট। চিকেনটা বাটিতে সার্ভ করে টেবিলে গুছিয়ে রাখলাম, রেখে কিচেন ক্লিন করে সমস্ত বাসন টাসন মেজে এবার ঘর দোরগুলো একটু টিপটাপ করে নিচ্ছি। ছুটির দিন বলে একটুও সময় নষ্ট না করে স্মার্টলি সকাল থেকে একটার পর একটা কাজ গুছিয়ে করেছি, দেখেই দুপুরের মধ্যে সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট। এখন ঘরটা একটু গোছানো বাকি, তারপরে ঘরটা মুছবো, তাহলেই আমার মোটামুটি সংসারের কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। তারপর স্নান টান সেরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব, নিয়ে বিকেলবেলা রেডি হয়ে যাব হচ্ছে মার্কেটিং করতে। তোমাদের পুজোর মার্কেটিং কতদূর কী এগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং মানে কে কী পুজোতে স্পেশাল উপহার নিলে বা স্পেশাল কেনাকাটা করলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবার মানে যে যাদের আর কি গিফট করার আছে সেগুলো তো কিনতেই হবে, কিন্তু মানে সেরকমভাবে আমরা দুজনে মিলে, মানে আমি এবং আমার হাজব্যান্ড, বোন তো ছোটো মানুষ, ওকে তো দিতেই হবে, ওর সাথে তো কোনো কিছুর তুলনা না। কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড এবার পুজোতে সেরকম কিছু যে মার্কেটিং করছি সেটা একদমই না, এবং প্ল্যানও করিনি যে এবার সেরকম কিছু মার্কেটিং করব, কারণ পুজোর পরেই ইচ্ছা আছে বেশ কয়েকটা কাজ ঘরের করানোর। তো সেই সব কাজগুলো করানোর জন্যই আর কি একটু সেভিংস। প্রত্যেক বছর তো পুজোয় অনেক আনন্দ করা হয়, তো এই বছর আর কি সেরকম কিছু প্ল্যান নেই। সত্যি বলতে মন মানসিকতাও সেই জায়গাতে নেই সেই আনন্দ করার মতন। আর তাছাড়াও যেটা তোমাদেরকে বললাম যে পুজোর পরে বেশ কিছু ঘরের কাজ করানোর আছে, তো সেই কারণে একটু সেভিংস বলতে পারো। আমাদের মধ্যবিত্তের সংসারে তো সেভিংস প্রত্যেকটা জায়গাতেই করতে হয়, নয়তো মানে শখের কাজগুলো বা শখের জিনিসগুলো সম্পূর্ণ করা সম্ভব হয়ে ওঠে না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। দেখো আমি কিন্তু স্নান টান সেরে খাওয়া দাওয়া করে একটু কিছুক্ষণ রেস্ট নিয়েছি, নিয়ে এখন রেডি হয়ে নিচ্ছি। তো হালকা ফুলকায় রেডি হচ্ছি। প্রথমে ভেবেছিলাম চুলটা বেনি করব, অনেক দিন চুলে বেনি করা হয় না, কিন্তু বোন বলছে দিদি এসিতে রয়েছিস দেখে আরাম লাগছে, এসি থেকে বেরোবি তখন মনে হবে যে কেন বেনি করে এলাম, তুই বরং চুলটা খোপাই কর, একটু উঁচু করে একটা খোপা করে নে, ওটাই বেটার হবে। আর অনেক দিন পর বেরোচ্ছি দেখে ভাবলাম একটুখানি সাজুগুজু করি, বাট এত সাজুগুজু করে না পরে বেরিয়ে মনে হচ্ছে কেন সাজুগুজু করলাম, এতটাই গরম না, বাইরে জাস্ট টেকা যাচ্ছিল না, ভীষণ গরম লাগছিল। তো আজকে যাচ্ছি কোথায় বলো তো, জুডিওতে। সবাই জুডিওতে যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর কালেকশন রিলসে দেখি, তো খুব ইচ্ছা ছিল জুডিওতে যাব। তো আমাদের এখানে নিয়ারেস্ট জুডিও আউটলেট বলতে নৈহাটিতে রয়েছে। তো প্রথমে অতটা বুঝতে পারিনি যে নৈহাটি স্টেশন থেকে অনেকটাই দূরে, তাহলে অতটা মানে
মানে যাওয়ার জন্য বায়না করতাম না, এক প্রকার হাজব্যান্ডের কাছে বায়না করেই আর কি গেছি জুডিওতে। তো সবই ঠিকঠাক ছিল, কিন্তু স্টেশন থেকে অনেকটা দূর, আর তার থেকে বড় কথা কি বলো তো, প্রচণ্ড জ্যামের মধ্যে পড়তে হয়েছিল আমাদেরকে। তো সেই জন্য অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আর রইল জুডিওর কালেকশান মোটামুটি ঠিকঠাকই ছিল, রিজনেবল ছিল, কিন্তু ওয়েস্টার্ন ড্রেসগুলো বেশি ভালো লাগছিলো। বিশাল এক জ্যাম পেরিয়ে অবশেষে জুডিওতে এসে পৌঁছালাম। আর সানডে যেহেতু ছিল, বেশ ভিড়ও ছিল, তোমরা দেখতেই পারছো। তো আমাদের মোটামুটি ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে। আর কি কেনাকাটা করেছি না করেছি সেগুলো তোমাদের সাথে ভেবেছি দুর্গাপুজোর কেনাকাটা স্পেশাল আলাদা করে একটা ব্লগ বানাবো। সমস্ত কেনাকাটা কমপ্লিট হয়ে যাক, ওই অল্প অল্প করে প্রতিদিন দেখাতে ভালো লাগে না। সমস্ত কেনাকাটা কমপ্লিট হলে সবটা তোমাদের সাথে একদিনে একটা ব্লগে শেয়ার করব। তো বাড়ি চলে এসেছিলাম, আর প্রচণ্ড মাথা ধরেছিল দেখে আমি আর কিছুই শ্যুট করিনি। অনেকক্ষণ পর পুটু আমাকে দেখতে পেয়ে কোলের মধ্যে এসে আর কি ঘুমিয়েই পড়েছে। তো আজকের ব্লগটাকে বন্ধুরা এই পর্যন্তই। তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।